আজ খুব সকাল থেকেই মানে কাজকর্ম আরম্ভ হয়ে গেছে, কিন্তু ভিডিও আরম্ভ হয়েছে 9:45 থেকে। তার আগে রুটি হয়েছে, তরকারি হয়েছে। ওই যে কুমড়ো ছিল, কুমড়ো দিয়ে আর ওই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কুমড়োর তরকারি হয়েছে, ছোলা ভিজানো দিয়ে কুমড়োর তরকারি হয়েছে, ডিম সিদ্ধ হয়েছে। কুসুমের আজকে আছে ম্যাচ, ও রুটি খেয়ে গেছে আর রুটি নিয়ে গেছে, আর ম্যাচেতে খেতে দেবে, দুপুরবেলায় ম্যাচে খেতে দেবে। বলেছে যদি ভালো লাগে খাবো, নাহলে আমাকে 2টো রুটি দিয়ে দাও, ডিম সিদ্ধ দিয়ে দাও, কলা দিয়ে দাও, একটু তরকারি দিয়ে দাও, আমি ওটাই খাবো। ঠিক আছে, সেটাই দিয়ে দিলাম। আর প্রভুর আজকে মিটিং আছে, মিটিংয়ের সঙ্গে ইটিং আছে, তাই উনিও রুটি তরকারি খেয়ে বেরিয়ে যাবেন। আজকে আর রান্নাঘরে দ্বিতীয়বার আর ঢুকতে হবে না মনে হচ্ছে, কারণ আমি কুমড়োর তরকারি দিয়ে 2টো মুড়ি খেয়ে নেবো, 2টো কলা খেয়ে নেবো, ব্যাস আমার হয়ে যাবে। তোমরা হয়তো ভাববে ভাত খাবে না শ্রাবণী। যদি দেখি যে 12:30টার সময় একটু ভাত ভাত মনে হচ্ছে, তাহলে 2টো চাপাতেও পারি নিজের জন্য ভাতে পুঁতে, আর কিছু করব না। দেখো ফুলে পোকা আসে, এই সময় না জবা ফুলে পোকা আসে। ওই যে একটা ছেলেটা একটা ওষুধ দিয়েছে, তোমাদেরকে আমি দেখাবো। টুকুর টুকুর দেখতে হো ক্যা जुल्फे तेरी चेहरा तेरा, जुल्फे तेरी चेहरा तेरा। চান চান করতে হবে এই ঠান্ডা ঠান্ডায়। পঞ্চুটাই খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না পঞ্চুটা। এরকম আর 2টো পঞ্চু কিনতে হবে, বুঝলে? আর 2টো তোমার কিনতে হবে পঞ্চু। তোমার আবার সাইজের পঞ্চু পেলে হয়, বড় বড় পঞ্চু এইরকম। এইটা ঠিকঠাক আছে, একদম একদম পারফেক্ট আছে। হরে কৃষ্ণ। সুপ্রভাত, কেমন আছো সবাই? আজকে হচ্ছে শনিবার, শনিবারের বারবেলা। আজকে স্কুল ছুটি নাকি কে জানে, 10:30 প্রায় বাজতে চললো, আসেনি। দেখো এখানে পেতে ব্যায়াম করেছে, দিকটা এখানে রেখে দিয়েছে, এটা উপরে থাকে। আজকে মনে হচ্ছে স্কুল ছুটি। এই স্কুলটাতে আমিও পড়েছি, জানো তো? এই যে সামনে স্কুলটা দেখো, এই স্কুলটাতে কিন্তু আমিও পড়েছি। আমি স্কুল মানে বাড়ি থেকে বেরোতাম 10টা মানে বাজতে 5 কি 10 এরকম একদম ফিক্স টাইম ছিল। পড়তে যেতাম, পড়ে এসে স্নান করতাম, স্নান করে খেয়ে দিয়ে 10টা বাজতে এই 5:10 বেরোতাম, আর এখানে আসতাম 10টা বেজে 5-এর মধ্যে ঢুকে যেতাম। ঠিক 10:15 থেকে 20-এর মধ্যে প্রেয়ার হতো, আর প্রেয়ার হওয়ার পর পুরো একদম ডট 10:30টায় স্কুল বসে যেত। তারপর থেকে একদম চুপচাপ থাকতো। আর তোমার টিফিনের পরে এখন যেরকম হয়তো 2 পিরিয়ডে কি 3 পিরিয়ডে দেখি ছেলেরা খেলা করছে, মানে কোনো না কোনো হয়তো ক্লাসের খেলা আছে সেদিনকে। কিন্তু আমাদের সময় টিফিনের আগে কোনো ক্লাস মানে খেলা হতো না, কেন ছেলেরা খেললে ডিস্টার্ব হয়। টিফিন পর্যন্ত একদম চুপচাপ থাকতো, টিফিনের পর থেকে খেলার ক্লাস থাকতো। তো সব ক্লাসে তো সব দিন খেলা থাকতো না, সপ্তাহে একটা, সেটা ভাগ করে নেওয়া হতো, বুঝলেন? তারপরে আমাদের সময় খেলার ক্লাস মানে কি, খোখো খেলা শেখানো হতো, তারপরে পিটি শেখানো হতো, তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ শেখানো হতো, কোন দিন যোগ ব্যায়াম শেখানো হতো। আবার সেই যোগ ব্যায়াম, ভাবো আমি না নাচতে নাচতে কথা বলতে পারি না, হাঁটতে হাঁটতে যেতে যেতে কথা বলতে পারি না। যোগ ব্যায়াম তোমার যেগুলো শেখাতেন সেগুলো উপকারিতা লিখে নিতে হতো আমাদের, আর শারীর শিক্ষায় সেইগুলি মানে ধরতেন যে এই যোগব্যায়াম করলে কি কি উপকারিতা আছে, বুঝলে? এখনকার সব গন্ডগোল, সব দেখি ওপরের গাছগুলো জল দেওয়া হয়নি, বিছানা সব পরিষ্কার করে সব নিচে উপরকার কাজ সব করে চলে গেছে, ওপরের গাছে জল দেওয়া হয়নি। তোমরা হয়তো ভাববে বাঁশিটা আবার এলো কোথা থেকে গোপালবাবুর? তুমি তো বাঁশিটা রং করাতে দিলে। বাঁশিটা মায়ের কাছে ছিল, কুসুম সকালবেলা পড়তে গিয়েছিল, মা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার মনেই ছিল না যে মায়ের কাছে একটা বাঁশি আছে গোপালবাবু। স্কুল ছুটি মানে স্টুডেন্টরা আসেনি, এখন প্রায় 11টা 5-10 বাজে,
কিন্তু টিচাররা ঢুকছে, কি জানি কি বিষয় আমি জানি না, তবে স্কুল মানে স্টুডেন্টদের জন্য ছুটি। আর দেখো গাছগুলো ভালো লাগছে না? প্রত্যেকটা গাছই কিন্তু ভালো লাগছে। আজকে ওপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, নিচে কেমন লাগছে। আজকে রোদও দিয়েছে আর গরম আছে জানো, কেমন যেন মেঘলা মেঘলা মতো করছে, বৃষ্টি হবে কি না কে জানে। বৃষ্টি হলেই তো ব্যাস হয়ে গেল, গাছের দফারফা শেষ, সিজন ফ্লাওয়ারের দফারফা শেষ যারা মাটিতে করে। উপর থেকে এমন লাগছে, মানে এই দিকের ছাদ থেকে এমন লাগছে, ওই দিকের ছাদ থেকে কেমন লাগবে কে জানে। এটা অনেক দিনকার স্বপ্ন ছিল যে এইরকম তৈরি করব। এরকম তৈরি করলে বাগানের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ঘুরতে পারি। দেখলে তো এখন ফুল নেই, এদিক ওদিক থেকে ঠাকুরের জন্য ফুল নিলাম। আর এই যে বুগনভেলিয়ায় না জল দেবে দুবেলা, যদি দেখো যে ফুল ফুটে আছে বুগনভেলিয়ায় দুবেলা পারলে জল দেবে। গোড়া যত ভিজে থাকবে এই ফুলগুলো স্টে করবে ততদিন, না হলে জোরে জোরে নিচে পড়ে যাবে একদম। এটা একদম পরীক্ষিত, আমরা দেখেছি। তবে আমাদের থেকে অনেকে আছে বুগনভেলিয়া খুব সুন্দর তৈরি করতে পারে। তবে হ্যাঁ, আস্তে 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 আমরাও শিখেছি। এই একটা গাছই জানো 12 মাস ফুল দেয়, 12 মাস। তোমার যখন সিজন ফ্লাওয়ার থাকবে না তখন এরা তোমাকে মন ভরাবে। পুজো হয় না ঠিকই, কিন্তু মনটাকে ভরিয়ে রেখে দেবে 12 মাস। এই কনসেপ্টটা নিয়েছিলাম মায়াপুর থেকে। মায়াপুরে তো তখন প্রায় যেতাম, বছরে তো 2 বার যেতামই। এই বছর 2 হলো যাওয়া হচ্ছে না, তবে এবার যাব। তবে মায়াপুর সম্পর্কে যা শুনছি ওটা চলবে, ওটা মানে কি বলবো তীর্থক্ষেত্রে চলবে, ওটাকে বেশি গুরুত্ব দিলে হবে না। যাব দেখি, শীতের শেষে যাব। আবার কুচুমটার পরীক্ষাও তো এগিয়ে এলো। চলো মোটামুটি সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি তো ওপরতলা, এখন এই ছাদটা যাই, এই ছাদটায় দেখি জল টল আছে কিনা। আর ওপর থেকে দেখো কেমন লাগছে, ওই ছাদটা থেকে তো দেখালাম। দেখো পরিষ্কার করেছি বুধবার দিন, আজকে হচ্ছে তোমার শনিবার, ব্যাস ছাদ নোংরা হয়ে গেছে। এই টবটা তৈরি হয়ে গেছে, ঘরে নিয়ে যাব আর এই টবটা তৈরি করতে দেব। হ্যাঁ, একটা করে নিয়ে যায় আর একটা করে তৈরি হয়। ওই যেগুলো কেটে দিলেই, ওই মানে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো কেটে দিলেই আবার গোড়া থেকে জল দিলে আবার নতুন করে আবার ওখান থেকে হবে। দেখেছো আম পাতায় পুরো ভর্তি হয়ে গেছে। সপ্তাহে 2 দিন ছাদ ঝাড় দিলে ভালো হয়, কিন্তু সময় হয়ে ওঠে না। সময় হলেও এনার্জিতে আর ভালো লাগে না, মনে হয় যেন থাক সপ্তাহে 1 দিন করি, ঠিক আছে। চলো উপর, এই ছাদ থেকে উপর থেকে কেমন লাগছে দেখতে দেখায়। আমিও দেখাচ্ছি, তোমরা 3 তলার থেকে দেখতে চেয়েছো, দেখাবো। 3 তলায় ওঠা হচ্ছে না, অবশ্যই দেখাবো, অনেকেই বলেছো। এই যে চারদিক দেখে রাখাটা, এটা নাকি এগুলো নাকি কোনো কাজ নয়, এগুলো করতে কষ্ট হয় না। তবে হ্যাঁ, সিরিজে সারাদিনে 10-12 বার উঠি, এটাকে যদি আমি ভাবি না তাহলে মনোকষ্ট আরম্ভ হয়ে যাবে। 10-12 বার সিঁড়ি উঠছি, 10-12 বার সিঁড়ি উঠছি। আগে ভাবতাম কতবার সিঁড়ি ওঠা নামা করছি, কতবার। এখন ভাবি না, এটা আমার ব্যায়াম, এটা দরকার, এটা করলে ভালো থাকবো, ব্যাস। তাহলে মনে এত কষ্ট হয় না, বুঝলে। এই দেখো এই গাছটা প্রভু নিয়ে এসেছে। সেদিনকে এই যে গোপালের দোকানে গেলাম না ত্রিবেণীতে, ফুল গাছ নিলাম। ওইখানে যে ভদ্রমহিলা নিলাম, তোমাদের বললাম না বাঁচাতে পারবে না, এখানকার ক্লাইমেটে এটা যায় না। এগুলো অনেক অনেক কালার হয়, সাদা হয়, গোলাপি হয়, লাল হয়, হলুদ হয়। তা প্রভু আমার খুব পছন্দ হয়েছে বলে প্রভু আবার একটা নিয়ে এসেছে। তবে এই শীতটা পর্যন্তই থাকবে। আর দেখো আমাদের 3টে বাথরুম, আমি একটাতেই স্নান করি ফিক্সড। আর ওরা নেচে নেচে এই বাথরুমে একদিন চান করবে, ওই বাথরুমে একদিন চান করবে। সব বাথরুমে একটা করে ফেস ওয়াশ রেখে দিয়েছি, তবু আমার বাথরুম থেকে ফেস ওয়াশ নিয়ে গিয়ে অন্য বাথরুমে গিয়ে ঢুকে পড়বে। আর আমি পাই না চান করার সময়। একটা লরিয়ালের শ্যাম্পু এনেছি, এটাই মাখি। শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম ঘুটঘুটে অন্ধকার। তবে এখন বাজে কটা বলো তো? 5:10। তাতেই ঘরের ভেতর এমন অন্ধকার হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো কিছু গুছিয়ে নেব, তারপরে সন্ধ্যা দেব। তারপরে ঢুকতে হবে রান্নাঘরে। সারাদিন কেউ খায়নি, সেই সকালবেলায় খেয়েছি, কে কী খাবে জানি না, ফোন করে জেনে নিই। এখনও ফেরেনি, ওদের আজকে রেজিস্ট্রেশন আছে ডিস্ট্রিক্টের, একটু দেরি হবে। আর প্রভু এখনও ফেরেনি। আর এই দেখো গ্রীষ্মকালে ছাতা আর তোমার রেনকোট, মানে গুছোতে গুছোতে পাগল। এই গুছোই তো এই হারিয়ে ফেলে, আর শীতকালে হচ্ছে রেনকোট, এই গুছোই তো এই হারিয়ে ফেলে। বাবা খুঁজে পায় তো ছেলে পায় না, ছেলে খুঁজে পায় তো বাবা পায় না।
এই হয়, মানে জামা কাপড় নিয়ে না মায়েদের ওদের পাগল পাগল অবস্থা। চলো প্রভু এসেও গেছে, সঙ্গে নিয়ে এসেছে একটা ফুলকপি, হ্যাঁ, আর ধনেপাতা। ধনেপাতা তবে আমাদের হয়ে গেলে আর ধনেপাতা কিনতে হবে না। আর এই দুটো শশা আর পেয়ারা, এই দুটো মনে হচ্ছে, বাকিগুলো রাখলো মনে হচ্ছে ফ্রিজে, আর এইগুলো রেখেছে মনে হচ্ছে ঠাকুর পুজো, মানে ঠাকুর ঘরের জন্য। আমি ঠাকুর ঘরে নিয়ে চলে যাই। আর এখানে বড়ি আনতে বলেছিলাম, তোমাদের বলবো না একটা বড়ি আনতে বলেছি, দেখেছো ওসব দাদার বাবা এনেছে, কে সেই একই বড়ি নিয়েছে। বললাম একটু ভালো কোম্পানির বড়ি নিয়ে আসো, বেটা চাল গুঁড়ো আবার নিয়ে চলে এসেছে, ওই একই রকম হবে। দেখো মটরশুঁটি এনেছে, আবার ভিতরে শশাও আছে। তবে এই দুটো রেখে দিই একবারে ঠাকুর ঘরে, নাহলে খুব অসুবিধা হয়ে যায়। ওই ডাইনিং টেবিলের ওপর নিয়ে চলে যায়, নাহলে ফ্রিজের মাথার ওপর রেখে দেয়, আর সেগুলো দিতে ইচ্ছা হয় না। ডাইনিং টেবিল তো মানে সবসময় ঠিকঠাক থাকে না। আর এদিকে সন্ধ্যাবেলায় চা বসিয়ে দিয়েছি, এখন বাজে 6টার সময় চা খেয়ে নিই। বাবা, না হলে তোমরা গতকাল কমেন্টসগুলো আমি সব পড়েছি, সব প্রভুর সাপোর্টে বলেছো, তবে একদম ঠিক কথাই বলেছো, একদম ঠিক কথা বলেছো। এর যে উপকারিতা কতখানি, যে সকাল সকাল খেয়ে নেওয়া, আমি ভিডিও শেষে তোমাদের বলছি যে এর উপকারিতা আমি কিভাবে পেয়েছি। হ্যাঁ, প্রভু খায় চিনি ছাড়া চা, আর আমি খাই একটু মধু দিয়ে চা। চিনিটা এখন খাই না, মধু দিয়ে চা খাই। মধু দিলেই না চায়ের যেন কেমন কেমন হয়ে যায়, কিন্তু অভ্যাস হয়ে গেছে, কিছু করার নেই। চিনিটাকে ত্যাগ করছি আস্তে আস্তে, মধুটাও দেবো না ভাবছি। জীবন থেকে মিষ্টতা চলে যাবে না কি গো, কি জানি না, বুঝতে পারছি না। হ্যাঁ, তবে চিনি খাওয়াটা একদমই উচিত নয়, চিনি মানেই বিষ। চলো 4টে বিস্কুট নিই, চায়ের সঙ্গে বিস্কুট খাওয়াটাও খারাপ। তবে হ্যাঁ, আমি আর ভাত চাপাইনি জানো, আমার খুব খিদে পেয়ে গেছে। 2টো শুকনো মুড়ি নিলাম, হ্যাঁ, ভাবলাম 2টো ঝুড়ি ভাজা নেবো না, ঝুড়ি ভাজা আর নেবো না, 2টো শুকনো মুড়ি, একটু চা খাবো, আর প্রভু খাবে বিস্কুট চা। চলো, আর আমার চায়ের সঙ্গে না মুড়ি নিলেও, মুড়ি তো খাই না সন্ধেবেলায়, নিলেও আমার একটুখানি বিস্কুট চাই। চায়ের সঙ্গে বিস্কুট, ওই বিস্কুট মানে মুখে নিয়ে শুকনো বিস্কুট, তারপরে চাটা খেতে যে কী ভালো লাগে, স্বর্গ সুখ। একদম চাটা ছাড়তে পারবো না যেন, যে যতই বলুক না কেন চা ক্ষতিকারক, তবে মিষ্টি ছাড়া চা কিন্তু খেতে বলছে, ব্ল্যাক কফি খেতে বলছে মিষ্টি ছাড়া, খুব ভালো। দেখো দুজনে মিলে চা খেতে বসবো, নিয়ে চলে এলাম ওর চাটাকে, ও চলে এলো, ওই চলে গেল আবার তোমার ইয়েতে, একজনকে ডাকছিল। আসলে সারাদিন ধরে লেবারগুলো কাজ করে তো, বেশ কিছু জনকে পেমেন্ট করে দেয়, আবার 1-2 জন থাকে, তারা তখন পায় না টাকাটা, আর তাদেরও তো চলে না, না হলে না। সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলায় টাকাটা নিয়ে যায়, তবে ওরা বাজার ঘাট করে, ওই জন্য টাকাটা দিয়ে এলো। আবার আমি গরম করে নিয়ে এলাম চাটাকে, ওর চাটাকে, ঠান্ডা হয়ে গেছিলো, শীতকাল তো ঢালতে না ঢালতেই ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, তোমরা চায়ের মধ্যে মুড়ি দিয়ে খাও, আমি চা ওই শেষ চায়ে যদি যেদিনকে মুড়ি দিয়ে খাই, শুকনো মুড়ি শেষ চায়ের মধ্যে ফেলে দিই, দিয়ে চাটা খাই, খেতে ভালো লাগে না বলো? কি অদ্ভুত খাওয়া আমার, আমাকে বকে, কিন্তু তাও এই বাচ্চা ফোনাগুলো ছাড়তে পারি না, যেন মনটা ভালো থাকে। আর মনকেও একটু ভালো রাখা দরকার, শরীরের সঙ্গে সঙ্গে মনটাকেও একটু ভালো রাখা দরকার। আজকে এনেছে খুব ভালো জিনিস, মোমো এনেছে। প্রভুর প্রথম মিটিংয়ের পর বিকেলবেলা একটা মিটিং হয়েছে অন্য জায়গায়, সেটা একটা রেস্টুরেন্টে মিটিং হয়েছে, মানে ওর যে পার্টনার আছে তাদের সঙ্গে মিটিং হয়েছে। তা ওরা মোমো অর্ডার করেছিল, হ্যাঁ, দিয়ে সেদিনকেও খেয়েছে। আর তুমি একাই খেলে, আমার জন্য নিয়ে এলে না? আজকে আবার নিয়ে এসেছে, মানে ও খেয়েছে আর আমাদের জন্য নিয়ে এসেছে, আমার জন্য আর কুসুমের জন্য নিয়ে এসেছে। চলো একটুখানি গরম করে নিই মোমোগুলোকে, আর স্যুপটাকে তো গরম করতে দিয়েইছি। আজকে রাত্রেবেলায় মোমো খাবো আর স্যুপ খাবো, কিছু খাবো না। আর প্রভু বলেছে, প্রভু আজকে কিছু খাবে না, রাত্রেবেলায় কিছু খাবে না, ও নাকি চাপ খাওয়া হয়ে গেছে, ওদিকেও একটু বেলা হয়ে গেছিলো, আবার তোমার পার্টনারদের পাল্লায় পড়ে ও আবার মোমো খেয়ে ফেলেছে, বলছে আজকে আর কিছু খাবো না, ব্যাস ফাস্টিং। হ্যাঁ, দরকার, ফাস্টিংটা শরীরের জন্য দরকার। তারপরে চলে এলাম মোমো খেতে। মোমোটা কিন্তু খারাপ করেনি, ভালোই করেছে। তবে ওই তোমার যে চাটনিটা দেয়, চাটনিটা একটু অন্য টাইপের দিয়েছে, মানে ওই টমেটো কেচাপগুলোই দিয়েছে, ওগুলো পাউচ থেকে বার করে নিলাম। আর দেখো নোখটা কেমন কালো হয়ে গেছে, কেন বলো তো? প্রভুর মাথায় কালার করে দিয়েছিলাম, দিয়ে হাতে লেগে গেছে, হ্যাঁ, মানে ওর জন্যই কালো মতো লাগছে। তবে ভালোই খেলাম,
দারুণ খেলাম। আর স্যুপটাও কিন্তু ভালো হয়েছে। মেয়েদের কাজ আর শেষ হয় না, অগণিত কাজ করেই যায়। দেখো রাত্রেবেলা রান্না করতে হলো না, কুচুমও বললো খাবো না মা, শরীরটা আজকে ঠিক নেই, আমি কিছু খাবো না, দুধ খেয়ে শুয়ে পড়বো। তারপর যখন দেখলো বাবা মোমো নিয়ে এসেছে তখন আর সেরকম কিছু খেলো না। মানে আজকে আমার খুব দিনটা খুব ভালো গেল জানো। আজকে আমি অফ ক্যামেরায় নিজের জন্য অনেকটা সময় আজকে কাটিয়েছি, অনেকগুলো গান লিখেছি, তারপরে হারমোনিয়ামে সেট করেছি। তোমরা বলবে বাদ দাও তো, দেখালে না, শোনালে না, হারমোনিয়ামে সেট করেছি, এই করেছি। করা হচ্ছে না, হলো না। ভাবলাম করব, কিন্তু আর সেটা হলো না, বুঝলে। তবে মনটা খুব ভালো লাগছে, নিজের জন্য একটুখানি সময় যদি বার করতে পারি না, যে কী ভালো লাগে। এই সংসারে রান্না করে না মেয়েদের অনেক কিছু নষ্ট হয়ে যায়, কিছু করার নেই। দেখো আবার স্বর আবার জমতে শুরু করেছে। আর এই যে ছোলা কিছু ছিল, ছোলাগুলোকে রেখে দিলাম। এইভাবে রেখে দিলে না অঙ্কুরোদ্গম হয়ে যায় খুব তাড়াতাড়ি, এবং সেগুলো খাওয়াও ভালো। সকালে শুকনো মুড়ি দিয়ে আর একটু আদা কুচির সঙ্গে যদি খেতে পারো, ভীষণ ভালো। এটা হচ্ছে পরের দিন সকাল। তোমরা জিজ্ঞাসা করেছো সেদিনে গতকালেরই কমেন্টে, না পরশু দিনকার কমেন্টে, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো কীভাবে রোগা কীভাবে হলে। দেখো আমিও যে রোগা হওয়ার টিপস নেব কারোর কাছ থেকে, আমাকেও যে রোগা হতে হবে, এটা আমার মাথায় কোনো দিন আসেনি এটা আমার মাথায়। কেননা আমি এত রোগা ছিলাম, বিয়ের পরও রোগা। 32 সাইজ আমাকে মুড়ে পড়তে হতো, ভাবো 32 সাইজও আমি এত রোগা ছিলাম। আর যেখানে যেতাম, বাবারে তুই কি রোগা, খেতে দেয় না নাকি তোর বর তোকে? এত মানুষের কথা শুনে না বিরক্ত হয়ে যেতাম। কি করে মোটা হবো, এই করে মোটা হবো, এই খেয়ে মোটা হবো, ওই করে খেয়ে মোটা হবো, এই তো তখন চলতে থাকতো। তখন সময় ছিল হাতে, আর নিজের জন্য চিন্তা ভাবনা করারও সময় একটুখানি পেয়েছিলাম। ঠিক আছে, ও মা, আস্তে আস্তে ভগবান কথাটা শুনলেন, সত্যি মোটা হতে আরম্ভ করলাম। গুচুম হবার পরই মোটা হতে আরম্ভ করলাম, মোটাই হয়ে যাচ্ছি। খুব আনন্দ। আমাকে আর কেউ বলবে না রোগা আমাকেও কেউ বলবে না। দেখো সমাজকে তুমি কোনোদিন খুশি করতে পারবে না। তুমি বসে থাকলেও সমাজের কথা হবে, তুমি ছুটে বেড়ালেও সমাজের কথা হবে, তুমি খেতে পেলেও সমাজের কথা হবে, তুমি না খেতে পেলেও সমাজের কথা হবে। সমাজকে তুমি খুশি করতে পারবে না, কুলি মারো সমাজের কথা। কিন্তু যখন নিজের লোক বললো, যখন মা বললো তুই আর মামুন মোটা হোস না, তুই এবার কিন্তু খুব মোটা হয়ে যাচ্ছিস। মা গো, তুমি বলছো মা? বলছে হ্যাঁ মা, তুই আর মোটা হোস না। আমি কি মোটা হচ্ছি না কি? হয়ে যাচ্ছি তো, মোটা হয়েই যাচ্ছি, অল্প খাচ্ছি তাও মোটা হয়ে যাচ্ছি। দিয়ে তাও সেটা নিয়ে মাথা ব্যথা ছিল না, এতদিন রোগা ছিলাম তো সেটা নিয়ে মাথা ব্যথা ছিল না। তারপরে যখন আমার পিঠে যন্ত্রণা আরম্ভ হলো, তারপরে আমি ডাক্তার দেখালাম, পিঠে যন্ত্রণা হচ্ছে, অথচ তোমাদের করে শেয়ার করেছিলাম আমি। তোমার ভাবো পেটের ফটো তুলতে বললো। পেটের ফটো তুলতে গিয়ে দেখলো ডাক্তার যে আমার লিভারে সামান্য একটু ফ্যাট আছে। আমি বললাম ভয়ের কোনো কারণ নেই তো, এখানকার ডাক্তারকে দেখালাম, অনেক ডাক্তার বললাম ভয়ের কোনো কারণ নেই, আপনি এরকম ফ্যাট জাতীয় জিনিসগুলো খাবেন না, হ্যাঁ, আর কার্বোহাইড্রেট জাতীয় জিনিসগুলো খাবেন, একটু হাঁটাচলা করুন, তাহলে কোনো অসুবিধা নেই, এটা বললো। তারপরে তোমার বিভিন্ন কারণের জন্য আমাকে তো ব্যাঙ্গালোর যেতে হলো। তো তোমরা তো ভিডিও তো দেখেইছো, তখনও কিন্তু আমি মোটা, তখন আমার 70+, ওজন 70+। তো ওখানকার ডাক্তার বললেন যে হাঁটাহাঁটি করতে হবে, আপনাকে অনেকটা হাঁটতে হবে, আর ওজন প্রায় 6-7 কিলো কমাতেই হবে আপনাকে। ওমাগো, ওজন কী করে কমাবো 6-7 কিলো? সে বিশাল চিন্তার বিষয়। দেখো, জিমে যাওয়া আমার পক্ষে সম্ভব না, এই নিয়ে তোমাদের ভিডিও দিয়েছিলাম। জিমে যাওয়া আমার পক্ষে সম্ভব না, আমার যে জীবনশৈলী তোমরা দেখেছো, জিমে আমার যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, এইবার একটু যোগাতে ভর্তি হওয়ার ইচ্ছা আছে। তো জানি না, উপরওয়ালা না চাইলে তো হবে না, সুযোগ চাই, সুবিধা চাই, হ্যাঁ, সব কিছু চাই। তবেই তুমি সময়টাকে দিতে হবে। কাছে পিঠে থাকি গ্রামে, কাছে পিঠে কিছু নেই, এই সময় একটুখানি যোগব্যায়ামের খুব দরকার। তবে আমি চেষ্টা করছি কিছু যোগব্যায়াম শিখে বাড়িতে যদি প্র্যাকটিস করা যায়, সেটা অল্প একটু করি আমি, হ্যাঁ করছি। সে যাই হোক, কমছে না, কিছুতেই কমলো না, চেহারা কমছে না।
তারপর আমার একটা বান্ধবীকে দেখলাম, তার 82 কিলো ওজন ছিল। তাকে দেখি, হঠাৎ করে দেখে আমি তো চিনতেই পারিনি। ও মাগু, এত পরিবর্তন! তুই তো বেশ রোগা হয়ে গেছিস, কি করে রোগা হলি? বলছে আমি যে তুই জিমে যাস। বলছি দূর, জিমে যাওয়া খাবার সময় নেই দুটো, আমি কখন জিমে যাব? জিমে যাওয়ার আমার সময় নেই ভাই। হ্যাঁ, তারপরে কথোপকথন হতে হতে ও তখন বললো, দেখ জিমে যাওয়া যখন সম্ভব নয়, তখন মানে কি বলবো, আমাদের যদি লাইফস্টাইলটা আমরা চেঞ্জ করি। ওই যে প্রভুকে বলছিলাম না যে 5.5টা খেয়ে নে, 5.5, তখন কিন্তু আমি 1.5 বছর শরীরটাকে ঝরানোর জন্য ওটা করেছিলাম। এবং ওই মেয়েটাই, আমার বান্ধবীটাই ওটা বলেছিল। বলছে কিচ্ছু খেতে হবে না, সাধারণ কি কি খাওয়া দাওয়া করিস বল। আমি বললাম, বলে একদম ঠিক আছে, কিচ্ছু পরিবর্তন করতে হবে না। আর আমি তো বাইরেকার খাবার এমনি আগাগোড়াই ভালোবাসতাম না, এখনও ভালোবাসি না, খুব মাঝে মিশালে একটু একটু খাই। ওই জাঙ্ক ফুড বলো, বাইরেকার খাবার বলো, একটু একটু মাঝে মাঝে ইচ্ছা হলে খাই। যেমন একটু ওই যে মোমো খেলাম, পাপ করলাম, এই মাঝে মাঝে। তোমরা তো আমার ভিডিও দেখেছো, আমি খেতে খুব একটা ভালোবাসি না। আর তোমার বলে এইগুলো জাঙ্ক ফুড বাইরেকার খাবার একদম পুরো বন্ধ করে দে, জলটা পরিমাণ মতন খাবি, শরীরটাকে অ্যাক্টিভ রাখবি, আর কি সারাদিন যা খাস খাবি, সন্ধ্যে 7:30 মানে 7টা থেকে 7:30টার মধ্যে খেয়ে নিবি। ওমাগো, 7টা থেকে 7:30, চা খাবো কখন? বলছে ওসব বাদ দিয়ে, শরীর জড়াতে গেলে ওটা করতে হবে, ফাস্টিং দরকার। আমি ফাস্টিং করলে তো শরীর খারাপ হয়ে যাবে। বলছে সেই রকম ফাস্টিং না, তুই 7টা থেকে 7:30টার মধ্যে রাত্রে ডিনারটা করে নিবি, তারপর আর কিছু খাবি না। খুব খিদে পেলে রাত্রিবেলা হয়তো 1-2 বিস্কুট খেয়ে জল খেলি, হ্যাঁ, আর কিছু খাবি না। তারপরের দিন যেটা খাবি, ওই যে অতক্ষণে একটা লং ফাস্টিং হলো, এইটাই তো শরীরটা ঝরিয়ে দেবে একদম। আর এটা আমি 1.5 বছর করেছিলাম, তোমাদেরকে আমি বলেও ছিলাম। দেখো আমি তো একা তখন করতাম, তখন ওদের ঘরে বলতাম আমি কিন্তু খেয়ে নিচ্ছি, বলে হ্যাঁ খেয়ে নাও। এখন আবার কেউ খায়, এই প্রভুই কিন্তু কথাটা বলতো, এখন আবার কেউ খায়। আমার এখন কত কাজ, আমার এখন খেলে হবে না, তুমি খেয়ে নাও। হ্যাঁ, তোমাকে ডাক্তার বলেছে, বা তুমি যদি দেখো তোমার চেহারা কমে, খেয়ে নাও। আমি তো, আমাদের তো মেয়েদের তো খাওয়ার কোনো ব্যাপার নয়, আমরা নিজেদের মতন যা করাটা কিছু করে খেয়ে নিলাম। হেলদি কিছু খেতাম, আমার নিজের মতন টুকটাক করে নিয়ে খেয়ে নিতাম, তা স্বার্থপরের মতন খেয়ে নিতাম যদি কমে। কিন্তু আমার ওটাতেই কাজ হয়েছে, তোমরা বিশ্বাস করবে না। আর দেখো, শরীরকে অ্যাক্টিভ রাখবে, মনের মধ্যে আমি এত হেঁটে কেউ কোনোদিন শরীর খারাপ হয় না। শরীর খারাপ কোথায় হয় বলো তো? আমরা উইক হয়ে যাই কোথায় বলো তো? আমাদের শরীরে কি ঘাটতি হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না, বুঝলে? কারো শরীর দেবে আয়রন কম আছে, কারোর ভিটামিন B12 কম, কারোর ভিটামিন D3 কম। এগুলো কম থাকে, এগুলো টেস্টের মাধ্যমে বোঝা যায়। মাঝে মাঝে আমার টেস্টেরও দরকার হয় যে কি কম আছে শরীরে, সেটা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের হেঁটে শরীর খারাপ হয় না। শরীর খারাপ এইগুলো থেকে হয়, ডিপ্রেশন থেকে শরীর খারাপ হয়, হাড্ডি নেই, মাথা ভর্তি চিন্তা, তাতেও কিন্তু আমাদের শরীর খারাপ হয়। তারও উপায় আছে। তো যাই হোক, আমার ওইটা করেই কিন্তু কমেছে জানো, বেশ পরিমাণে জল। বলে এত গ্লাস তুই জল খাবি, সময়ে খেয়ে নিবি, হ্যাঁ, আর সকালে মানে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা তুই করে নিবি। আমি ব্রেকফাস্টে, যেহেতু তোর অনেক ফাস্টিংটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিবি। বিশ্বাস করতে পারবে না, উইদাউট জিম, উইদাউট ডায়েট কন্ট্রোল, আমি শুধু ওইটা মেনে, ওইটা দারুণ কাজ করে গো। একবার যদি করতে কষ্টদায়ক, রাত্রেবেলা খিদে পেয়ে যেত, ঘুম আসতো না, উঠবো খাবো কিছু না, 1 গ্লাস জল খেতাম, খেয়ে শুয়ে পড়তাম, বুঝলে? সে কি অবস্থা বলছে জানিস, আমার প্রথম এত খিদে পেয়ে যেত, রান্নাঘরে গেছি, হ্যাঁ, জানলা খোলা, কেননা গরমকাল, একটা পাল্লা খুলে রেখে দিয়েছি, বেড়াল ঢুকেছে। সে বেড়াল, ভাবো, বেড়াল এসেছে খেতে রাত্রেবেলায়, কি আছে খাবে, আর ও গেছে খেতে রাত্রেবেলাটা রান্নাঘরে। বলছে জানিস, বেড়ালে কাঁচড়ে কামড়ে দিয়ে আমাকে ইঞ্জেকশন নিতে যেতে হলো, কি অবস্থা। এরকম ও মানে এরকম ঘটনা ওর মধ্যে ওর হয়েছে। যে তাহলেও কিন্তু তুই ওটা করলেই কমে যাবে। আর আমি তোমাদের বলছি, যদি কমাতে চাও, এটা একদম রামবানের মতন কাজ করে। এই যে ফাস্টিংটা খেয়ে নিতে হবে তাড়াতাড়ি করে। হ্যাঁ, আমি প্রভুকে বলছিলাম, আমি কিন্তু করেছি। তখন ওরা খেতে চাইতো না, আমার এখন খেলে হবে, তুমি খেয়ে নাও, বুঝলে? কমবেই কমবে। আমার ছিল 70+, এখন পুরোপুরি 60 কিলো আমার ওজন। তার মানে কি আমাকে 7 কিলো কমাতে বলছিল, আমি পুরোপুরি 10 কিলো কমিয়েছি। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর বন্ধুরা।